যুক্তরাজ্য সরকার সম্প্রতি একটি নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপার প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল রেস্টোরিং কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম। এই হোয়াইট পেপার নিয়ে শুরু থেকেই বিস্তর আলোচনা, সমালোচনা এবং বিতর্ক চলছে। তবে এই হোয়াইট পেপারের প্রস্তাবিত পরিবর্তনগুলো আসলে কবে থেকে কার্যকর হতে পারে, ঠিক কি কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে হাউস অব কমন্স লাইব্রেরি থেকে প্রকাশিত একটি রিসার্চ ব্রিফিং বিশ্লেষণ করে জানা গেছে, হোয়াইট পেপারটি মূলত একটি নীতিগত প্রস্তাবনা। এটি কোনো আইন বা বিদ্যমান ইমিগ্রেশন রুলসকে সরাসরি পরিবর্তন করে না। এতে ভবিষ্যতে সম্ভাব্য কিছু পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে সরকারি পদক্ষেপের প্রয়োজন পড়বে। হোয়াইট পেপারে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি যে এসব পরিবর্তন কবে থেকে বাস্তবে প্রভাব ফেলবে। তবে সরকারের পক্ষ থেকে দেয়া প্রেস রিলিজে বলা হয়েছে, এই সংসদীয় মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ 2029 সালের মধ্যে ধাপে ধাপে এসব পরিবর্তন বাস্তবায়ন করা হতে পারে। হোয়াইট পেপারে উল্লেখিত বেশিরভাগ প্রস্তাবনা বাস্তবায়ন করা সম্ভব স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস এর মাধ্যমে। এই পদ্ধতিতে হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে যদি 40 দিনের মধ্যে কোনো আপত্তি না ওঠে, তাহলে সংশ্লিষ্ট পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। তবে দুটি প্রস্তাব বাস্তবায়নের জন্য অবশ্যই প্রাইমারি লেজিসলেশন অর্থাৎ নতুন আইন প্রণয়নের প্রয়োজন পড়বে, আর সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নতুন লেভি বা চার্জ আরোপ এবং সিটিজেনশিপ রুলসে পরিবর্তন। এই দুটি বিষয়ে এমপিদের ভোট ও পার্লামেন্টারি অনুমোদন ছাড়া কার্যকর করা সম্ভব নয়। এই হোয়াইট পেপারের সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হলো যারা বর্তমানে 5 বছর পর স্থায়ী বসবাস বা সেটেলমেন্টের জন্য আবেদন করতে পারেন, সেই সময়সীমা বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব। তবে সরকার এই বিষয়ে হোয়াইট পেপারে পরিষ্কার করে বলেছে, এটি এখনই কার্যকর হচ্ছে না, বরং এই বিষয়ে একটি জনমত যাচাই বা পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হবে। এই কনসালটেশন শুরু হবে চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ 2025 সালের শেষ প্রান্তিকে। এতে সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, আইনজীবী, ভিসাধারী সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং নিজেদের মতামত জানাতে পারবেন। সেই মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে কিনা। সংক্ষেপে বলতে গেলে হোয়াইট পেপারটি একটি নীতিগত খসড়া মাত্র। এটি কোনো আইন নয়। প্রস্তাবিত 8টি পরিবর্তনের মধ্যে 6টি খুব দ্রুত স্টেটমেন্ট অফ চেঞ্জেসের মাধ্যমে কার্যকর হতে পারে। দুটি পরিবর্তনের জন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। 5 বছর থেকে 10 বছর সেটেলমেন্টের প্রস্তাব সরাসরি কার্যকর হচ্ছে না, এর আগে জনমত যাচাই করা হবে। সুতরাং সাধারণ জনগণের দুশ্চিন্তার কিছু নেই। হোয়াইট পেপারটি এখনও একটি প্রস্তাব মাত্র এবং বিভিন্ন ধাপে যাচাই বাছাই ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তা বাস্তবায়নের সিদ্ধান্ত হবে। লন্ডনের ওল্ড হ্যামের বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম, যিনি পরিবার সহ যুক্তরাজ্যে বসবাস করছেন 4 বছর ধরে, তিনি বলেন, আমার ছেলে স্কুলে পড়ে, আমি ফুল টাইম কাজ করি, ট্যাক্স দিই, সব নিয়ম মেনে চলি। এখন যদি 5 বছরের জায়গায় 10 বছর বসবাসের পর সেটেলমেন্ট পেতে হয়, তাহলে এটি শুধু অবিচার নয়, বরং একটি মানসিক চাপ। এটি শুধুমাত্র নীতিমালার ব্যাপার নয়, এটি মানুষের জীবন ও স্বপ্নের সঙ্গে জড়িত।